আমাদের গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে পড়েছি। বন্ধুরা, আজকে আমি একটা ব্লগ শ্যুট করছি। আমি এখন যাচ্ছি একটা আইল্যান্ডে, একটা রিসর্টে। তো সেখানে গিয়ে আমি বাকি ভিডিওটা বানাবো। আমরা এখন লিফটে করে নিচে নামছি, নিচে গিয়ে আবার দেখা হবে। গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন এখান থেকে ট্যাক্সি করে যাব মালে থেকে ক্রস রোড যাব। আমরা যাচ্ছি এখন ক্রস রোড। এই আমাদের টিম করে যাচ্ছে, এখানে ট্যাক্সি আসবে, আমরা যাব এই দিকে। তো বন্ধুরা, ট্যাক্সিতে আমরা উঠে পড়েছি। তো আমরা এখন চলছি আমাদের গন্তব্যস্থলের দিকে। রাস্তা এখানে যথেষ্ট ফাঁকা। বন্ধুরা, আমরা এখন হুলুমালে শহরের শেষ প্রান্তে চলে এসেছি। আমার বাদিকে নীল সমুদ্র। আমরা এখন মালে শহরে যাচ্ছি। তোমরা রাস্তার এই অপরূপ দৃশ্যের মজা নাও আমার সাথে। নীল সমুদ্র বাদিকে, আর আমাদের গাড়ি ছুটে চলেছে। বন্ধুরা, আমরা এখন হুলুমালে শহরের শেষে চলে এসেছি। ওই যে দেখছো ডান দিকে বাসটা ঢুকলো, ওটা এয়ারপোর্টে চলে যাচ্ছে ওই রাস্তাটা। তো এই হুলুমালে ছেড়ে আমরা মালে শহরের দিকে প্রবেশ করছি। এই যে এই ব্রিজটায় আমরা উঠছি, এই দুদিকে ব্যারিকেশন করা দেখাচ্ছে, ওদিকে গাড়ি দেখাচ্ছে। তো এই ব্রিজটা হলো মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। তো এই ব্রিজটা পেরিয়ে ডান দিকে গেলেই আমরা মালে সিটিতে প্রবেশ করে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে।
বন্ধুরা ওই যে দূরে একটা গেট দেখা যাচ্ছে, গেটের মাথাটা দেখা যাচ্ছে। তো এই গেটটা পেরিয়ে গিয়েই ডান দিকে ঢুকলে আমরা মালে সিটিতে প্রবেশ করে যাব। তো বন্ধুরা, আমরা এখন রেড সিগন্যালে দাঁড়িয়ে আছি, সামনে একটা ক্রসিং রয়েছে। ততক্ষণ তোমরা সমুদ্রের ঢেউয়ের মজা নাও। সিগন্যাল গ্রিন হয়ে গেছে, আমরা এই ডান দিকে ঢুকে যাব মালে শহরে। এখানেই প্রবেশদ্বার, এখানেই আমরা মালেতে প্রবেশ করছি। তো বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছ যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই সেই মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। তো বন্ধুরা, ফাইনালি আমরা ফেরিঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা ফেরি ধরবো, ফেরি ধরে যাব ক্রস রোড। বন্ধুরা, আমরা এখন ট্যাক্সি থেকে নেমে পড়েছি আর ক্রস রোডের ফেরি ধরার জন্য এখন আমরা যাচ্ছি। তো এখান থেকেই ক্রস রোডের ফেরিটা ধরা হবে, যাই গিয়ে দেখতে পাবো কী ব্যাপারটা। আশা করছি এখান থেকে আলাদা করে টিকিট নিতে হবে বা এরকম একটা কিছু সিস্টেম হয়তো থাকবে ফেরি ধরার জন্য। আমরা প্রথমবার যাচ্ছি, তো দেখা যাক কী সিস্টেম রয়েছে। আচ্ছা, আমরা যে অনলাইন স্লট বুক করেছিলাম সেই স্লট এখানে আমাদের মোবাইলে ওদের দেখাতে হলো এবং তারপরে ওরা এইভাবে আমাদের হাতে একটা করে ক্রস রোডের ব্যান্ড বেঁধে দিল। এই দিকে দিয়ে যেতে হবে আমাদের ফেরি ধরতে। ওই
এই গেটটা দিয়ে বেরিয়ে ওদিকে এসে আমাদের ফেরি দাঁড়াবে। তো এখান থেকে গিয়ে আমাদের ফেরি ধরতে হবে। তো ফেরির জন্য এখন আমরা ওয়েট করছি, দেখা যাক কখন ফেরি আসে। খুব বেশি টাইম লাগবে না, আশা করছি খুব তাড়াতাড়ি ফেরি চলে আসবে। চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, যেমনটা বলা ঠিক তেমনটাই, সঙ্গে সঙ্গে আমাদের ফেরিও চলে এসেছে এবং আমরা এখন যাচ্ছি ফেরিতে। এই ফেরি সোজা যাবে ক্রস রোড। তো বন্ধুরা, ফাইনালি আমাদের বোট জেটি ছেড়ে ক্রস রোডে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বন্ধুরা, আমরা এখন সাগর পাড়ি দিয়ে চলেছি ক্রস রোডের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা, আমরা এখন মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ যেটা আছে তার নিচে দিয়ে ক্রস করছি। ছবিটা পোর্ট্রেটে তোলা হয়ে গেছে, তো তাও দিয়ে দিলাম। তো এই সেই ব্রিজ যেটা দিয়ে আমরা গাড়ি করে আসছিলাম রাত্রেবেলায়। এই ভিউটা খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছালাম ক্রস রোড। এবার আমরা এক এক করে বোট থেকে নামছি। আই লাভ মারিনা এখানে লেখা আছে, এটা মারিনা রিসর্ট। তো আমরা এখন এসে এখানে পৌঁছে গেছি মারিনা রিসর্টে ক্রস রোডের। তো আমরা এক এক করে লাইন দিয়ে এখন প্রবেশ করছি ভেতরে। রিসর্টের ভেতরে আমাদের চেক করে করে প্রবেশ করানো হচ্ছে। নাম যে আমরা স্লট বুক করেছিলাম সেই অনুযায়ী নাম মিলিয়ে মিলিয়ে আমাদেরকে প্রবেশ করানো হচ্ছে।
তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো এখানে এখন আমরা দেখব কি আমাদের জন্য প্যাকেজ আছে, কি আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো সেইগুলো এখন দেখতে হবে, তো আবার পরে ভিডিও করব। তো বন্ধুরা প্রচুর খাওয়া দাওয়া নাচানাচি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 12:30 বাজে। তো আমরা এবার এখান থেকে ফিরব। তো বন্ধুরা আমরা ক্রস রোডে যে খাওয়া দাওয়া খেয়েছিলাম সেই খাওয়া হজম হয়ে গিয়ে আবার আমাদের খিদে পেয়ে গেছে। তো এবার একটা মালেতে এসে রেস্টুরেন্টে ঢুকেছি, রাত্রে এখানে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমরা আমাদের রুমে ফিরব। তো বন্ধুরা আমরা ফাইনালি রুমে পৌঁছে গেছি। এসে এখানেই আমার ভিডিও আমি শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও।